নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এটা কিন্তু গরম ভাতের সময় খেতে দারুণ লাগে। ভেটকি মাছের কাটা চচ্চড়ি করতে আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছের কাটাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হয় পরিষ্কার করে। আর লবণ হলুদ মাখিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার কাটাগুলোকে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এবার কাটাগুলোকে ভেজে নেব। গরম করে নিয়ে কাটাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। কাটাগুলোকে আমি এইভাবেই ভাজবো, একসঙ্গে অনেকগুলো কাটা দিয়ে ভাজবো না। এগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে। এই লাল লাল করে ভেজে নেব। সব কাটাগুলো ভেজে নিয়ে তারপর আসছি। ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু তেলের সাথে ভাজা ভাজা করে নেব। আদা পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কিছু মশলা। কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। এবার সব মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প করে গরম জল, দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেবো এই মাছের ভেজে রাখা কাটাগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, সব একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। ভেটকি মাছের কাটা চচ্চড়ি আমার রেডি। এবার নামিয়ে নেবো। এইটুকু ঝোল মতো আছে, এটা কিন্তু ঠান্ডা হলে একদম বসে যাবে। ভেটকি মাছের কাটা চচ্চড়ি আমার রেডি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।